আমি ভয় আছি পড়ে যাই নাকি। আরে কারিস না কারিস না। ভাই আবার এই জায়গায় পাই তেরি। মামা ওই পদ্মার নিচে যাওয়া যাইবো না? এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমরা চলে আসছি পদ্মা সেতু। ওকে লেটস গো। চাটা খাওয়া শেষ, মোটামুটি অনেকক্ষণ বসে ছিলাম। চাটা খাইলাম, একটু আশা দিলাম। এখন হচ্ছে যে পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। টোল দিব, তারপর আর কি পদ্মা দেখাবো। আমি অনেক দিন আগে হচ্ছে এই পদ্মা সেতুতে আসছিলাম। আমি একদিনই গেছি এই পদ্মাতে, তাও গাড়ি দিয়ে ওরকম ফিল পাই নাই। আজকে যেহেতু বাইক নিয়ে আসছি, একটু দেখি কি অবস্থা। এই যে আমাদের পপে তুল দিতেছে। আর আমি এইখানে যে চা খেলাম, তারপর আমি ভিডিওগুলো একটু চেক দিতেছিলাম। ভাই বিশ্বাস করেন, আমি ভিডিও চেক দিয়ে দেখি যে আবার ক্যামেরা আসমানে। এখন কি আর করার, এখন আবার একটু ঠিক করছি, জানি না কেমন হইতেছে ভিডিও। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিন যেরকম হয়েছে ভিডিও। ওকে আচ্ছা, পদ্মায় যাই, তারপর কথা বলি। ওকে, আমাদের ছবি তোলা শেষ। চল চল চল। ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু আসলে যে বাইক নিয়ে পদ্মা সেতুতে। আমি এর আগে বললাম যে মানে গাড়িতে একবার আইছি, এর বেশি না। বাট এটা আমার দ্বিতীয়বার বাইক নিয়ে। এর জন্য আসলে ফিলটা আমার মনে হয় একটু বেশি পাইতেছি। ভালো লাগাটা আমার ভিতরে মনে একটু বেশি কাজ করতেছে আর কি। এখন আমরা পদ্মা পাড়ি দিয়া এই যে ভাঙ্গা রোড আছি। আমরা আসলে এখন ভাঙ্গা যাবো না, কারণ কপিলের যে নানুর বাসা সেটা হচ্ছে যে ভাঙ্গার আগে। আপনার এখন ভাঙ্গা যাবো না, এখন হচ্ছে সোজা চলে যাবো ওর নানুর বাসায়। দেন নাস্তা রাস্তা করবো, তারপর একটু ঘুমাবো। তারপর দুপুরের পর আর কি আমরা বের হবো। দেন ভাঙ্গা যাবো, তারপর হচ্ছে পদ্মা সেতুর নিচে যাবো আর কি। আর যদি কোথাও যাই আরো কোনো জায়গায়, ওটা আপনারা দেখতে পারবেন। বাট এখন আমরা চলে যাবো হচ্ছে কপিলের নানুর বাসায়, এখন আর ভাঙ্গা যাবো না। এই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? এখন বাজে কয়টা? 3টা 12। বাসায় গেছি, ফ্রেশ হয়েছি, একটু ঘুমাইছি, দেন খাওয়া দাওয়া করছি। তারপর হচ্ছে এমনিতে বাইরে বের হয়েছি, অনেক এলাকা ঘুরছি। আর প্রচুর ঘুম পাইতেছে এখন, মানে যা বলার বাইরে। ঘুমাইছি বাট ঘুম হয় নাই, রাতের যে ঘুমটা ওই ঘুমটা হয় নাই। দ্যাটস ওয়াই এখন চোখে প্রচুর ঘুম। তবে ভালো লাগতেছে, এখন প্রচুর ঘুম আসতেছিল। বাট ঘুম আসলে তো আর হবে না, যেহেতু ঘুরতে আসছি একটু তো বাইরে বের হতেই হবে। সারা জীবন তো খালি ঘুমাইলামই, আজকে যেহেতু ঘুরতে আসছি একটু ঘুরতে তো হবে। তাই আর দেরি করলাম না, বের হয়ে গেলাম ড্রাইভারটা নিয়ে। সামনে পপেল, আর সাথে আছে ওই যে হৃদয় ভাই আমাদের। ওর সাথে আছে আমগো মামা পিছনে বসা, ওই যে সুজুকির। তারাই হচ্ছে আমাদের আজকে গার্ড। তারাই আমাদেরকে অনেক অনেক জায়গায় ঘুরাইতেছে। এখন হচ্ছে বের হয়ে গেছি, আসলে কোথায় যাব? এখন বের হয়ে গেছি, যাব হচ্ছে সূর্যনগর। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদটা খুবই সুন্দর, মডেল মসজিদ। আর সামনে অনেক
একটা ফাঁকা জায়গা আছে, যার কারণে আসলে সবকিছু মিলে আর কি খুবই সুন্দর লাগে। দ্যাটস ওয়াই ফরিদপুর আসছি, আর ওই মডেল মসজিদে যাবো না, এটা তো হয় না। তাই ফার্স্টে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই সূর্যনগর ওই মডেল মসজিদে, ওইখানে যাব। তারপর হচ্ছে যাব হচ্ছে কি বলে ভাঙ্গা মোড়ে। এই আর কি আজকের প্ল্যান। তারপর যদি কোথাও যাই সেটা তো আপনারা দেখবেনই, আপনাদের প্রিয় আর যাবো না। আর আমার ভিডিওতে যে ভয়েস, ওইটা হয়তো বা একটু ঘের ঘের করতে পারে বাতাসের কারণে, কারণ আমার আসলে স্পিকার স্পিকার নাই। দ্যাটস ওয়াই আসলে এই প্রবলেমটা আমি করতেছি, বাট শীঘ্রই এটা সলভ হয়ে যাবে আর কি। তো ওকে, এনজয় এনজয় দ্য রাইড। এই গ্রামে আসলে কেন আসতে মন চায়, কিছু কারণ আছে। যেমন এই যে রোড, ভাই দেখেন একটা পরিমাণ ধুলা নাই, মানে যে গ্রামের যে রোডগুলাতে একটা পরিমাণ ধুলা নাই। আর এত সুন্দর রোড, একটা জায়গায় কোনো পরিমাণ ভাঙা নাই। মানে এই বিষয়গুলো খুব ভালো লাগে। আবার হচ্ছে চারপাশে হচ্ছে যে কি বলে যে গাছপালা, কোনো ধুলা নাই, বাতাস, সব কিছু মিলে সেরা। আর দেখেন যে আমাদের হচ্ছে ঢাকাতে এত ধুলা রাস্তাঘাটে, আর জ্যামের কথা তো বললামই না। জ্যাম, ধুলা, বালি, গরম, কোনো দিক দিয়েই আসলে ঠিক নাই, সব দিক দিয়েই ঝামেলা। আর এদিক দিয়ে দেখেন যত এই যে বাইক চালাইতেছি, কোনো পরিমাণে আসলে প্রেশার নাই, রিল্যাক্স বাইক চালাইতেছি। হাবিবি, কাম টু দুবাই। এটা হচ্ছে সূর্যনগর, আর এটা হচ্ছে সেই মডেল মসজিদ। সেই খালি আমরা না, আমগো তো অনেক পাপি আইছে এই জায়গায়। বললাম খালি আমরা না, আমগো তো অনেক পাপি এই জায়গায় আহে। এই জায়গায় মানে আজকে তো মনে দেখা যাইতেছে কম ময়লা হয়ে গেছে আগে। ও আজকে তো কম দেখা যাইতেছে। যাক, সমস্যা নেই, কম হইলেই ভালো। তাহলে আমরা রিল্যাক্সে ছবি তোলা পারবো, ভিডিও করা পারবো। মানুষের মনে থাকে অনেক হ্যাঁ, মনে থাকে। আচ্ছা। ওই আপু কি মসজিদে নামাজ কালাম পড়ে নাকি? মসজিদ তো না, মনে হয় পার্ক। এই সূর্যনগর যে মসজিদ, যেটা আপনাদের দেখাইলাম। হ্যাঁ, কই? আর সময়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই সূর্যনগরে মডেল মসজিদ, এটা মনে হয় এমন একটা মসজিদ, আমার কাছে মনে হইলো যে এটা হলো একটা পার্ক। ভাই মসজিদের সামনে কেন মাইয়ার আইয়া, এবার পোলার আয়া জরা দইরা চিপকা টিপকা ছবি তুলবো, এটা আমার প্রশ্ন। এখন চলে যাব কোথায়? ভাঙ্গা মোড়ে। যাই হোক, মসজিদটা খুব সুন্দর, বাট এটা করলে সবচেয়ে খুশি হবো যে যাতে করে আর কি এই মসজিদে কোনো এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ছেলে মেয়ে আসবে এসে ছবি তুলবে, এটা যাতে আসলে না হয়। এখন হচ্ছে আসি কই, এখন আসি হচ্ছে ভাঙ্গা মোড়, নাকি মামা? ওকে, যাই হোক, আমার পিছনে আমার মামা আছে এই মাদারীপুরেরই, মানে ফরিদপুরে। এখন ওই সাইডে ছিলাম, বাট ওই সাইড থেকে ভিউটা তো ভালো লাগতেছিল না, যার কারণে বললাম যে আমরা ওই পারে যাই। এর জন্য আসলে এই পারে যাইতেছি। এটাই তো মূলত চত্বর, তাই না? এই হচ্ছে চত্বর। আমরা চত্বর দিয়া রাউন্ড দিতেছি। আমরা ওই পারে ছিলাম, এখন আমরা এই পারে আসলাম। আর অবশেষে আমরা এখানে চলে আসছি, এই আর কি।
এই হচ্ছে ভিউ গোল চত্বরের। এই যে এইখান থেকে দেখলে হয়তো বা একটু দেখতে পারবেন, এই যে সেরকম রোড বলতে হবে, সেই রোডগুলো অস্থির। এই হচ্ছে মূলত ভাঙ্গার মোড় বলে আর কি। এই যে আমাদের মামা, ধন্যবাদ মামা, ভাই বাপ্পি ভাই ভালোই। ওকে, বাপ্পি ভাই একটু লাজুক আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা তো দুষ্টু কেন, ওগুলা কি দেখাও। আচ্ছা ঠিক আছে, এটাই আর কি। কালকে সকালে বাসায় ব্যাক করবো, যাওয়ার সময় তো বা পদ্মার ওইখানে মানে পদ্মার নিচে একটু দাঁড়াবো, এখানে ভিডিও দেখতে পাবেন, সমস্যা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এত এনার্জি নাই ভিডিও করার মতো। আমরা পদ্মা ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই যে এটা হচ্ছে পদ্মা নদী, আর এটা পুরোটা জুড়েই একটা ঘাট। এখানে আসলে এখন কেউ নাই, সকাল 8টা বাজে, কে আসবে? বিকেল বেলা অনেক মানুষ হয় এখানে, সবাই এখানে আড্ডা দেয়, ঘুরতে আসে, কেউ প্রেম করতে আসে, কেউ ঘুরতে আসে, সব মিলে আর কি। তবে খুবই সুন্দর, পরিষ্কার, এটা ভালো লাগে। মানে আমি ফরিদপুর শহরটা ঘুরলাম, মাদারীপুরটা ঘুরলাম, দুইটাই তো মোটামুটি ঘুরে আপনাদেরকে দেখাইলাম। তবে এই শহরগুলা খুবই পরিষ্কার আমাদের ঢাকার থেকে। কোন দিয়া যাইতেছে রে ভাই? ওই কোন দিক দিয়া? পাইপ পিস আছে জামু কিন্তু। কো এই পাইপ নতুন দিছে? এটা বালির পাইপ। আমরা কি তাহলে পদ্মার নিচে যাইতে পারবো না? হ্যাঁ, কেলাই তো উল্টো দেখি। কোন দিক দিয়া? এই জেন্ডুটা এটা পদ্মা ঢুকছি। এদিক দিয়া হ্যাঁ যাওয়া যাইবো, কিন্তু আমি কইতেছি সামনে থেকে যাওয়া যাইবো। হ্যাঁ সামনে যাওয়া যাবে। শিওর? এর দূর পার হলে তুমি রাস্তা। আচ্ছা তাহলে নামাই দেই। এদিক দিয়া না, এদিক দিয়া না, ও ওদিক দিয়ে নামাই দেবো, ওদিক দিয়ে রাস্তা মনে হয় সুস্থ সিস্টেম আছে। আরে কুয়াশায় গাছ টাছ ভিজা, হুন্ডা পাড়া দিলে পিছলাই যাই। আচ্ছা এদিক দিয়ে নামা যায়, আমি ভয় আছি পড়ে যাই নাকি। আরে কারিস না, কারিস না। ওকে, পড়ে আইলাম। ওই লে, আমি কোনটা ঢুকলাম রে ভাই? ধুর, কই আইলাম? ভাই ওরে মা, এই হেনে ঠিক আছে। কোনটাতে লই আইলি? ওদিকটা নামানি ভালো, ওদিকে স্লিপ কার সম্ভাবনা আছে। কুয়াশা পইরা রোড গে মানে আছে ভিজা। ভাই আবার এই জায়গায় পাইপ, তেরি আবার এই জায়গায় পাইপ, এই পাইপ পার দিবি কেমনে এবার? এটা একটু রাস্তা আছে তার ভিতরে কি করবি? ওই যে ভ্যান যাইতেছে, ওই ওই যে ভ্যান গেছে পপেল, এই যে এদিক দিয়ে ঢোক। ভ্যান গেল কোন দিক দিয়া? ওই যে পাইছি।
বেহানুল্লাহ মামা উপকার করে দিল। মামা ওই পদ্মার নিচে যাওয়া যাইবো না? উইঠা রাস্তা উইঠা যাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, যাইতে পারবো আমার কথা অনুযায়ী, যা বুঝলাম। এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমরা চলে আসছি পদ্মা সেতু অনেক কষ্টের পর। মাঝখানে একবার ভাবছিলাম যে আসলে আসবই না, বাট যেহেতু অর্ধেক পথ চলে আসছিলাম, বলছি যেভাবে হোক যাব। তার মধ্যে আপনাদেরকে বলছি ভিডিওতে যে যাব, তো এর জন্য যতই হোক চলে আসলাম। অপেল এই জায়গায় দাঁড়া। ওকে, তো হুন্ডাটা অফ করি। এ হচ্ছে পদ্মা সেতু। আমরা এই উপর দিয়ে আসছি, বাট এখন আমরা নিচে। ওই যে নিচ দিয়ে ট্রেন যাইতেছে পদ্মার নিচে, সেরকম না উপরে গাড়ি নিচে ট্রেন। ও সেরকম দেখতে, অনেক সাউন্ড, জানি না শোনা যাইতেছে কিনা, কারণ এমনিতে আমার মাইক্রোফোন নাই। তারপরেও প্রচুর চিল্লায় কথা বলতেছি। ওই যে ট্রেন যাইতেছে। ভাই সকালে কি সুন্দর। হ্যাঁ, আমরা গেলে বাইরেতে শেষ করছি। সকালে ভাল লাগে, বিকেল অনেক মানুষ থাকে না, এত ভাল লাগে না। এখন কেউ নাই, আমরা দুইজন এই জায়গায় ঘাটে। হ্যাঁ, পুরাটা বেরো যায় মানুষ। মানুষ কি ওই যে তোর ওই আমরা যেদিক দিয়েছি এইভাবে আহে। আমরা ওদিকের মানুষ অমনে আহে, আর ঢাকাতে যারা আহে ভিতর রাখে আহ, রাস্তা অনেক। আচ্ছা, এই একটা জিনিস দেখ, যে যত দূর চোখ যায় খালি এটাই খালি এই কি ব্রিজটাই, হ্যাঁ সেরকম কিন্তু দেখ ওই যে কুয়াশার ওই জায়গাতে শেষ হয়ে গেছে গা। মনে হয় কি কোনো বিন্দেশ হয়ে গেছে। হ্যাঁ মানে মনে হইতেছে যে হেভেন। হ্যাঁ মানে এই ব্রিজটা হেভেনে গেছে গা। নাই সামনেতে নাই, এরকম লাগে, কিন্তু অনেক বড় কিন্তু। আর পানির কথা তো নাই বললাম, পানিও দেখা যাইতেছে না, মনে হইতেছে যে পানিও নাই। দেখ মনে ওই যে পানি আকাশের লগে লেগে গেছে, ওর কোনো ঘাট টাট নাই। ওই সাইডের পানি কোনো কালা পানি, ওই দেখ সুন্দর, ওই দেখ তাই দিয়ে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই সাইডটা, ওই সাইডের পানি অন্য কালা। ওই যে মাছ ধরতেছে। হ্যাঁ, ওই সাইডের পানি আবার ভুলা। এই হচ্ছে পদ্মা সেতু। অবশ্যই আমরা সকালবেলা চলে আসছি। আসলেই উপর থেকে এতটা মজা লাগে না কিন্তু, কারণ তুই ব্রিজে দাঁড়াইতে পারতেছিস না। তুই দাঁড়াইলেও তুই কি ভিউ দেখবি, বাট এই জায়গা থেকে যে ভিউটা দেখা যাইতেছে এই পার থেকে ভিউ পাবি না, মানে সেই। এই জায়গায় হলো সবচেয়ে ভালো ভিউ এই জায়গায়। এটা এটা কত, পিলিয়ার নাম্বার 41। হ্যাঁ, আমরা পিলিয়ার নাম্বার 41-এ। ওই যে ওইটা হচ্ছে 40, ওই যে 39। এই হচ্ছে অবস্থা সেরকম। আচ্ছা এখন আমরা ছবি তুলি, তারপর কথা বলি। আগে ছবি তুলে নেই, এত এক্সাইটেডমেন্ট কাজ করতেছে ভিতরে, মানে ছবি না তুলে ভালো লাগবো না। ছবি তুলে নেই, পরে কথা।